টিকটু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। এত গরমের মধ্যে প্রতিদিনই ভাবি কি হালকা রান্না খাবো, কারণ এত গরমে রিচ রান্না, বিশেষ করে কষা কোনো কিছু খেতে একদম ভাল লাগছিল না, মাংসও খেতে ভাল লাগছিল না। তো তখন মনে হলো একটা হালকা টাইপের কোনো খাবার বানাই। তো সেই মনে পড়তেই আমি আজকে পনির কোপ্তা করলাম। তো সেটা কিভাবে করেছি তোমাদের দেখায়। আমি 300 গ্রাম মতো পনির নিয়েছিলাম। সেই পনিরটা একটু 2 টিস্পুন মতো ময়দা, 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পনিরটাকে মেখে নিয়েছি। জাস্ট বাইন্ডিংয়ের জন্য যেটুকু ময়দা লাগে সেইটুকুই ব্যবহার করতে হবে। বেশি ময়দা দিলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পনিরগুলো নিয়ে কাজু কিশমিশ একটু কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে। এবার পনিরগুলো বলের মতো লেচি কেটে নিয়ে সেই ভিতরে আমি একটু করে কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে বলগুলোকে তৈরি করেছি। যেমন আমরা লেচি কাটি ঠিক সেইভাবে। এইবার প্যানটাতে তেল গরম করে তার মধ্যে আমি এই কোপ্তাগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এই কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে একদম লোতে রাখতে হবে, আর হালকা হাতে নেড়ে চেড়ে পনিরগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। এদিকে আমি একটা বাটিতে একটু পেঁয়াজ আর কাশ্মীরি গোটা লঙ্কা, সেই সঙ্গে এলাচ, দারচিনি, একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই মশলাটা কিন্তু আমি এই পনিরের মধ্যে ব্যবহার করব। পনিরগুলো খাওয়ার সময় এর ভিতরে যে আমি স্টাফ কাজু আর কিশমিশ করেছি না, অসাধারণ লাগবে খেতে। মুখে একটু কিশমিশ কাজু পড়লে দারুণ লাগবে। তো আজকে ইচ্ছা করেই করলাম একটু, যাতে ভিতরে একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব পায়। এদিকে আমি পনিরগুলো ভেজে কিছুটা তুলেছি, আবার কিছুটা ভাজতে দিয়েছি। এরপর যে মশলাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, গোটা শুকনো লঙ্কা যেটা কাশ্মীরি লঙ্কা ছিল, সেই সঙ্গে কিছু এলাচ আর দারচিনি, তো সেটাকে আমি পুরো পেস্ট করে একটা বাটিতে তোমার 2 টিস্পুন মতো আমি নিয়ে নিয়েছি। ওটাকে আমি আলাদা করে রাখলাম। এইবার যে কড়াইতে আমি পনিরগুলো ফ্রাই করেছিলাম কোপ্তাগুলো, সেইখানে আমি একটু দারচিনি দিয়েছি, 2-1টা এলাচ দেবো, আচ্ছা তার সঙ্গে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু এর মধ্যে আমি একটু গোটা শুকনো লঙ্কাও দেবো জাস্ট ফ্লেভারের জন্য। শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু আমার এইসব তরকারিতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটা বেশ মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এদিকে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই সঙ্গে হলুদ, একটু গরম জল দিয়ে আবার কিন্তু আমি এটাকে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে তুলে রেখে দেবো। লবণটা আমি পরে ব্যবহার করব মশলাটা কষানোর পর। এবার ওই যে গোলা মশলাটা আমি গরম তেল আর এই যে ফোড়নটা দিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় আমি কিন্তু লবণটা এবার দিয়ে দিলাম, আর সেই সঙ্গে কিন্তু আমি এতক্ষণ আদা রসুন দিইনি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষাবো। আদা রসুনের পেস্ট খুব একটা বেশি দিইনি, 1 টিস্পুন যথেষ্ট, সেটাই দিয়েছি, কারণ আমি একটু হালকা পাতলা করতে চাইছি তরকারিটা। এইবার মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি গরম জলের মধ্যে ঢেলে দেবো। গোটা শুকনো লঙ্কাটা এখন তুলে রেখে দিচ্ছি, আমি কিন্তু পরে এটাকে অ্যাড করব। এদিকে তেজপাতা যেটা আছে সেগুলো কিন্তু আমি তরকারিতে বেশিক্ষণ রাখবো না। সত্যি বলছি, আমার এগুলো কিন্তু ভালো লাগে না, এই তেজপাতাটা। এর ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসলে আমি এটাকে তুলে ফেলে দেবো। তা আবার একটু গরম জল দিলাম, যে বাটিটায় মশলা রেখেছিলাম, বাটি ধোয়া জল। এইবার আমি গরম জল দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব ঝোলটাকে। পনির কোপ্তা যেহেতু খুব সফট হয়, তাই খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আমি জলটা ফুটে উঠলে তার ভিতরে কিন্তু 1 টিস্পুন মতো ঘি দিয়েছি। এবার একটু বেশ ফুটে উঠেছে, এইবার কিন্তু আমি কোপ্তাগুলি এর ভিতরে দিয়ে দেবো। কোপ্তা দিয়ে অল্প কিছুক্ষণ, ওই যে 4 থেকে খুব জোর হলে 5 মিনিট আমি এটাকে একটু ফুটিয়ে নেব। তারপর দেখো বেশ দেখেই কি সুন্দর লাগছে না। একটা কোপ্তা কিন্তু ভাঙেনি, যেহেতু এই যে বাইন্ডিংয়ের জন্য একটু ময়দার কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। যখন দেখবে কোপ্তাগুলো বলটা ঠিকঠাক তৈরি হচ্ছে, তখন কিন্তু এগুলো ভাজা যাবে। আর সবাই চেষ্টা করবে, আশা করি সবাই এটা করেও, ননস্টিকে করলে বেশি ভালো হয়, বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না কোনো। দেখো একটা কোপ্তা কিন্তু আমার ভাঙেনি। আমি জানি কোপ্তা সবাই বাড়িতে করে, বিভিন্ন রকমভাবে করে, কিন্তু এই স্টাফ কোপ্তা যেটা কাজু কিশমিশ দিয়ে আমি করেছি, এটার টেস্ট কিন্তু অসাধারণ। আমার বাড়ির সকলে খুব প্রিয়, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো এটা একবার ট্রাই করে দেখো।
কেমন লেগেছে অবশ্যই বলো, সেই সঙ্গে লাইক ও কমেন্ট করতে ভুলো না কিন্তু। সকলে খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই সকলকে।